السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عند الله 12 شهرا في كتاب الله 10 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. قال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন এই রজব মাস এটা হচ্ছে আল্লাহর মাস। সেই আল্লাহর মাসে যে রব আমাদেরকে যথা নিয়মে যথা সময়ে মসজিদে আসার তৌফিক দান করলেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক গুনাহগার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারের যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য যে রাসূলকে তিনি প্রেরণ করেছেন, সমস্ত কুল কায়নাতের রাসূল, সমস্ত মাখলুকাতের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজির পবিত্র রওজা আকদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া পাঠাই। সম্মানিত হাজরিন, আমরা সবাই অবগত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার সূচনা লগ্নেই, তারও আগে আল্লাহ বলছেন যে যেদিন এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে তারও আগেই এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ যে 12টি মাসে এই পৃথিবীকে ভাগ করবেন, গণনা সিস্টেম পদ্ধতি চালু করবেন, এটা স্বয়ং আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াত, যে আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমরা আজকে একটু সময় কম হবে, যেহেতু আমার সভাপতি সাহেব বলেছেন যে মসজিদের বিষয়ে কেন্দ্রিক কিছু আলোচনা হবে। আমরা চেষ্টা করবো আজকে 15-এর মধ্যে আমাদের আলোচনা শেষ করার জন্য। 10 মিনিট সময় যেন আমরা ওদিকে দিতে পারি, এই জন্য আমি খুব দ্রুত অল্প সময়ে একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস নিয়ে রজব মাসের কিছু গুরুত্ব এবং আমাদের করণীয় নিয়ে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বিতাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, আল্লাহ বলতেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয় সেদিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানের মধ্যে এই বিষয়টা ছিল যে এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসে এই পৃথিবীর সময়টাকে ভাগ করে নেবেন। পৃথিবীর যে আবর্তন হবে সেই আবর্তনের মধ্যে 12টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, নির্ধারিত। 12 সংখ্যার অনেক ফজিলত রয়েছে, 12 সংখ্যার অনেকগুলো গুরুত্ব রয়েছে। যেমন মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য ফেরাউন যখন তাকে ধাওয়া করেছিল, সেই সময় মূসা আলাইহিস সালাম যে সমুদ্রের মধ্যে তার লাঠি আঘাত করার পরে সেখানে 12টি রাস্তা হয়ে গেছিল। যাক, আমরা ওদিকে যাচ্ছি না। আল্লাহ বলতেছেন এই 12টি মাসে পৃথিবীকে আমি আবর্তনের পদ্ধতি চালু করব, এটা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ বলতেছেন আমার জ্ঞানের মধ্যে ছিল। এরপরে কি বললেন, ওয়ামিনহা আরবাতু হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 4টি মাসকে আল্লাহ নিষিদ্ধ মাস বলেছেন। এই হুরুম, এটা হারামুন শব্দের বহুবচন। এই শব্দটা 2 ধরনের অর্থ হয়, একটা হচ্ছে নিষিদ্ধ আর একটা হচ্ছে সম্মানিত। আমরা বাইতুল্লাহকে, কাবা ঘরকে বাইতুল হারাম বলা হয়, নিষিদ্ধ ঘর। নিষিদ্ধ ঘর মানে কি নিষিদ্ধ? এই ঘরের ভিতরে যে প্রবেশ করবে, আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন সে নিরাপদ হয়ে যাবে। একজন মানুষ যদি বিপদে পড়ে
তাকে যদি ধাওয়া করা হয়, সেই মানুষ যদি মসজিদের ভিতরে প্রবেশ করে, যে ব্যক্তি ধাওয়া করবে তার উচিত হবে আল্লাহর ঘরের কারণে সেখানে থেমে যাওয়া, সেই ব্যক্তিকে আর কোনো কারণে আঘাত না করা। সম্মানিত হাজরিন, এই জন্যই বাইতুল্লাহকে বাইতুল হারাম বলা হয়। আল্লাহ বলতেছেন যে 4টি মাস হচ্ছে হারাম মাস, নিষিদ্ধ মাস। এই 4টি মাসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন 3টি মাস হচ্ছে লাগাতার, জিলকদ, জিলহজ আর মুহররম। আর একটি মাস হচ্ছে শাবান এবং জামাদিউস সানি মাসের মাঝের মাস। সুতরাং এই মাসটি হলো রজব মাস, আর সেই রজব মাস আমাদের মধ্যে আসছেন। এই রজব মাস আসার সাথে সাথে আল্লাহর রাসূলের জীবদ্দশায় কিছু পরিবর্তন সাধিত হয়েছিল। আল্লাহ রাসূল তার আমলের ক্ষেত্রে, তার নফল নামাজের ক্ষেত্রে, নফল রোজার ক্ষেত্রে, নফল ইবাদতের ক্ষেত্রে খুব বেশি সোচ্চার হয়ে গিয়েছিলেন। কারণ সাধারণত আমাদের পৃথিবী যে আবর্তন হয়, এই আবর্তনে আমরা গত রমাদান যখন শুরু হয়েছিল, এবার রমাদান ঠিক তার 15 দিন আগে শুরু হবে। এরকম প্রায় 15 দিন সময় পরপর এটা মানে কি হচ্ছে, আবর্তন হচ্ছে। আমরা ছোটবেলায় দেখছি, যখন হয়তো আমাদের উপর রোজা ফরজ হয়েছিল কিনা আল্লাহ ভালো জানে, ছোটবেলায় আমাদের বাবা মা বা আমাদের দাদা দাদি যারা, তারা রমাদানে রোজা করার জন্য যখন উঠবে, শীতে থরথর করে কাঁপতেছিল। সেই শীতের মধ্যেই উঠে তারা খুব দ্রুত মানে খাওয়া দাওয়া করে ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে যেত। সেই আমরা ছোটবেলায় দেখছি। আবার আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করেছেন, আমরা এবার দেখতেছি যে মোটামুটি একটা শীতের মধ্যে বা রমাদান মাস শুরু হয়ে যাবে। সামনের রমাদান হয়তো বা আরো বেশি শীতের মধ্যে চলে আসবে। আর শীতকালটা হচ্ছে মুমিনদের বসন্তের মাস, ইবাদতের বসন্তের মাস বলা হয়। শীতকালকে মুমিনের ইবাদতের বসন্তের মাস বলা হয়। যেমন শীতকালে আপনার রাত্রি বেশি বড় হয়, দিন বেশি ছোট হয়। রাত্রি বেশি বড় হওয়ার পরে এশার নামাজের পরে ঘুমাইলে দেখা যায় রাত 2টা 3টার দিকে পিঠ লাগে গেছে, আর ঘুমাতে ইচ্ছে করে না। সুতরাং কোনো ব্যক্তি তার রবকে খুব বেশি ভয় করে, সেই ব্যক্তির দায়িত্ব হবে তখন ওই সময়ে আরামের বিছানাটাকে হারাম করে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি কান্দাকাটি করা গুনাহের জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি গরমকাল যেটা, গ্রীষ্মকাল যেটা বলা হয়, এই সময়ে দিন বেশি লম্বা হয়, রাত খুব বেশি ছোট হয়ে যায়। মানে এশার নামাজের পরে ঘুমাতেই মনে হচ্ছে মুয়াজ্জিন ফজর আযান দিচ্ছে। কিন্তু এখন এমন একটা অবস্থা যে আপনি রাত্রিবেলায় ঘুমাই গেলে মনে হয় কত সময়, লম্বা সময়, রাত শেষ হচ্ছে না। আর এখন তো রাত শেষ হয় না আরো একটা কারণে, আপনি ঘুমাতে যাবেন আশেপাশে সাউন্ড বক্সের সাউন্ডের ঠেলায় আপনার ঘরের মানে খাট সহ কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আল্লাহ জানে ওই এলাকায় আর কি কোনো মানে শ্রবণ শক্তি এলাকা কোনো মানুষ আছে কিনা বা আমি জানি না। এত শব্দ, এত দূরে থেকে, মানে আমরা যেখানে বসবাস করি সেখান থেকে দেখা যাচ্ছে 1-2 কিলোমিটার দূরে সাউন্ড বক্স বাজাচ্ছে, সেখানে আমাদের ঘরের খাট মনে করেন কাঁপতেছে সাউন্ড বক্সের শব্দের কারণে। আর ওই এলাকার মানুষ যে কিভাবে ঘুমায় আল্লাহ ভালো জানে। যাই হোক, তো এই ইবাদতের বসন্তের মাস হচ্ছে শীতকাল। এই শীতকালে মুমিনদের উচিত হচ্ছে বেশি বেশি ইবাদত করা। আর তার মধ্যে রজব মাস যখন আমাদের মধ্যে চলে আসে, আল্লাহ রাসূল রজব মাস আসলে বেশি বেশি, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রজব মাস কখন আসবে এটা আমরা ভুলে যেতাম। তো কখন বুঝতাম রজব মাস চলে আসছে? যখন দেখতাম আল্লাহ রাসূল বেশি বেশি রোজা করা শুরু করছেন, নফল রোজা, বেশি বেশি ইবাদত করা শুরু করছেন, বেশি বেশি নফল নামাজ পড়া শুরু করছেন, তখন আমরা মনে করতাম যে হ্যাঁ, রজব মাস সম্ভবত চলে আসছে। সম্মানিত হাজিরিন, রজব মাস আসছে মূলত আমাদের ভিতরে পরিবর্তনের জন্য। দীর্ঘ যে মাসগুলো আছে এই মাসগুলোর তুলনায় আমাদের এই রজব মাস যখন আসবে, তখন আল্লাহ চাচ্ছেন যে বান্দার ভিতরে একটা পরিবর্তন আসুক। স্বয়ং আল্লাহই পরিবর্তন করে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন 12টি মাস, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়িম, আল্লাহ বলতেছেন এটাই হচ্ছে মজবুত ধর্ম, এটাই হচ্ছে শক্তিশালী ধর্ম। যে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করার সূচনা লগ্নেই পৃথিবীকে 12টি মাসে আবর্তন করাবেন। তার মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ, 4টি মাসকে নিষিদ্ধ মাস, 4টি মাসকে সম্মানিত মাস ঘোষণা করলেন। তার মধ্যে প্রথম হচ্ছে রজব মাস। আল্লাহ রাসূল বলছেন 3টি মাস লাগাতার, আর একটি মাস হচ্ছে আলাদা, সেটা হচ্ছে রজব মাস। সুতরাং এই রজব যখন আসছে আমাদের ভিতরে কিছু পরিবর্তন অবশ্যই আসতে হবে। যদি আমাদের ভিতরে কিছু পরিবর্তন নাই আসে, অন্য অন্য মাসের তুলনায় আমরা যদি এই মাসেও যেভাবে অন্য অন্য মাসে যেভাবে দিনাতিপাত করেছি, যেভাবে আমাদের সময়গুলো নষ্ট করেছি, আমরা এই রজব মাস আসার পরে যদি আমরা সেভাবে সময়গুলোকে নষ্ট করি, স্বয়ং আল্লাহ চাচ্ছেন আমাদের ভেতরে পরিবর্তন। আর আমরা যদি সেই আল্লাহর সেই বিধিনিষেধের মধ্যে যে পরিবর্তন, এই পরিবর্তনকে উপেক্ষা করে আমরা যদি অন্য অন্য মাসের মতোই এই মাসেও চলাফেরা করি, তাহলে আমরা আল্লাহর যে বিধান, আল্লাহ আমাদেরকে ভালোবেসে যে মাস দান করলেন, ইবাদতের মাস, বরকতের মাস, সম্মানিত মাস,
তাহলে সেই মাসকে উপেক্ষা করা হবে, তার মানে স্বয়ং আল্লাহর বিধান লঙ্ঘন করা হবে। আর আল্লাহ বলতেছেন যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ বলতেছেন আমি কখনো পছন্দ করি না, আমি তাদেরকে হেদায়েতও দান করি না। নাউজুবিল্লাহ। আমরা তাহলে কি করব, এই রজব মাস আসার পরে আমাদের সাথে সাথে চেষ্টা করব, রমাদান মাস যখন আসবে, হঠাৎ করে সারা বছর আপনি খাওয়া দাওয়া করছেন, হঠাৎ করে আপনার উপরে রমাদান শুরু হয়ে যাবে, রোজা, প্রথম দিন রোজা, অনেক কাহিল লাগবে আপনার। কিন্তু আপনি যদি রজব মাস থেকে বেশি বেশি এখান থেকে যদি নফল রোজাগুলো যদি করতে পারেন, রজব এবং শাবান এই দুইটি মাস হচ্ছে রমাদানের প্রস্তুতির মাস। এই দুইটি মাসে আপনি যত বেশি নফল ইবাদত করবেন, যত বেশি নফল রোজা করবেন, যত বেশি নফল নামাজ পড়বেন, এই নামাজ নফল রোজা নফল ইবাদতটা রমাদান মাসে যখন আপনার এই সিস্টেমের মধ্যে পড়ে যাবে, তখন আপনার ইবাদতটা বেশি হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখি, আমরা দেখি সারা বছর যেভাবে যাক, হঠাৎ যখন রমাদান মাস আসে, নামাজ পড়তে গিয়ে আমাদের মানে কাহিল কাহিল লাগে, আরে বাপরে বাপ, এত নামাজ কখন পড়ি, রমাদান মাস এমনি সারাদিন না খেয়ে থাকা, এরপরে আবার অনেক নামাজ কিভাবে পড়ি। কিন্তু এই জন্যই আল্লাহ বলতেছেন যে বান্দা, তোমাকে আমি রজব এবং শাবান যখন দিলাম, রমাদান মাস ডিরেক্টলি তোমার উপরে আমি মানে আরোপিত করি নাই, এর আগে রমাদানের প্রস্তুতির জন্য আমি দুইটা মাস দিয়েছি। ফাইনাল খেলা যখন হয়, তার আগে দেখবেন প্লেয়াররা একটা প্রস্তুতি ম্যাচ খেলে, খেলার পর নিজেদেরকে একটু যাচাই করে নেয় যে আসলে আমরা কোন পজিশনে আছি, আমাদের খেলার অবস্থা কেমন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে রমাদান মাস দিচ্ছেন, দেওয়ার আগে আমাদের ইবাদত, নফল ইবাদত গুলোকে একটু ঝালাই করে নেওয়ার জন্য, নফল ইবাদতের পরিমাণটাকে একটু বৃদ্ধি করে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে রজব মাস দিলেন এবং শাবান মাস দিলেন, যে বান্দা তোমার সামনে এমন একটা মহিমান্বিত মাস আসতেছে রমাদান, যে মাসের 2 রাকাত নামাজের সওয়াব রমাদানের বাইরে 70 রাকাত নামাজের সওয়াবের সমতুল্য। সুতরাং এরকম একটা সম্মানিত মাস যেহেতু আমি তোমাকে দিচ্ছি, হঠাৎ করে ওই মাসে তোমার উপরে ইবাদত গুলো কঠিন হয়ে যেতে পারে। এই জন্য তুমি রজব এবং শাবান এই দুইটি মাসে ইবাদতের প্রস্তুতি নিয়ে বেশি বেশি ইবাদত করে ইবাদতের পরিমাণটা একটু বাড়ায় দিতে হবে। যখন বাড়ায় দিবেন, এই 2 মাসে ইবাদতের পরিমাণ যখন বাড়ায় দিবেন, তখন রমাদানের এই রোজা, রমাদানের যে তারাবির নামাজ, রমাদানের যে নফল ইবাদত গুলো রয়েছে, এগুলো আপনার কাছে আর বেশি কঠিন মনে হবে না। রমাদানের তারাবি যখন শুরু হয়ে যায়, ইমাম সাহেব মোটামুটি 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ার সাথে সাথে মানে মসজিদের ভিতরে একটা দৌড় খেলা শুরু হয়ে যায়, কে আগে আমরা দৌড় দেব। কারণটা হচ্ছে কি, সারা বছর নামাজ না পড়ে রমাদানে নামাজ পড়তেছে, তো মনে হচ্ছে ওরে বাবা 20 রাকাত নামাজ, এতগুলো নামাজ কেমনে পড়ি, এই হুজুররা এতক্ষণ ওঠা বসা কেমনে করে, কি দরকার একটু কমাই দিলেই তো হতো। তো হুজুররা কমায় না, সুতরাং ওনারা নিজেরাই হুজুরকে কমাই দিয়ে ওনারা চলে যায়। বিশেষ করে এখন আপনি স্কুল কলেজগুলোতে দেখবেন, আমাদের সময় দেখতাম যে আমাদের টিচাররা আমাদেরকে ছুটি দিত, আর এখন স্কুল কলেজের ছাত্ররা শিক্ষকের ছুটি দিয়ে আগে চলে যায়। এখনকার পরিস্থিতি কিন্তু এরকম হয়ে গেছে। যারা শিক্ষক আছেন, যারা চাকরি বাকরি করেন, তারা এই বিষয়গুলো মানে বুঝবেন। আমাদের সময় আমাদের শিক্ষকরা আমাদেরকে ছুটি দিত, আমরা ঘড়ির দিকে তাকাই থাকতাম কখন 4টা বাজবে, স্যার বলবে ছুটি, আর আমরা দৌড় দেব। আর এখন ছাত্ররা শিক্ষকের ছুটি দিয়ে আগে চলে যায়, পরে শিক্ষকরা বাড়ি চলে যায়। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতেছিলাম যে এই রজব মাস যখন আসবে, আল্লাহ চাচ্ছেন যে বান্দাদের ভিতরে একটি পরিবর্তন আসুক। সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত আমাদের ভিতরে একটি পরিবর্তন নিয়ে আসতে হবে। দেখুন, এই রজব মাস, এটা আসলে কোনো কোরআন হাদিস না, এটা বিভিন্ন ইসলামিক মনীষীদের একটা এটাকে কি বলতে পারবেন আপনি, একটা পরীক্ষা বলতে পারেন, অথবা কোনো থিসিস বলতে পারেন। সেটা হচ্ছে যে রজব মাসটা লেখার জন্য 3টা অক্ষর লাগে, একটা হচ্ছে র, একটা জিম, আর একটা হচ্ছে বা। তারা বলতেছে যে আল্লাহ কত রহমান, আল্লাহ কত দয়ালু, আল্লাহ রজব মাসটাকে সাজিয়েছেন র জিম বা দিয়ে। রতে হচ্ছে রহমত, আল্লাহ তাআলা রহমত দিবেন। মাঝখানে দিছে জিম, জিমতে হচ্ছে জুরুমুন, জুরুমুন শব্দ অর্থ হচ্ছে পাপ। তারপরে আবার দিচ্ছেন বা, বাতে বেরুন, বেরুন অর্থ হচ্ছে দয়া। আল্লাহর রহমত এবং দয়ার মাঝখান দিয়ে যে পাপটা থাকবে, যদি আমরা আল্লাহর বিধিনিষেধ মেনে চলতে পারি, মনীষীগণ বলতেছেন যে এই রজব মাসের মাঝখানে যে জিম দ্বারা জুরুমুন পাপ বোঝানো হচ্ছে, আল্লাহর রহমত এবং আল্লাহর দয়ার মাঝখানে এই পাপ বিলীন হয়ে যাবে। কিভাবে? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন যে ইন্না রহমাতি সাবাকাত গদাবি, নিশ্চয়ই আমার, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমার যে রহমত, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ যে রহমতের দরিয়া, এই রহমতের দরিয়া এত বেশি প্রশস্ত, আল্লাহ বলতেছেন এটা আমার রাগের থেকেও বেশি। আল্লাহর যে রহমত, এটা আল্লাহর রাগের উপরে সবসময় প্রাধান্য পাবে।
সুতরাং এটা হচ্ছে পৃথিবীর জমিনে, কিন্তু যখন হাসরের মাঠে আল্লাহ বিচার করতে বসবেন, কাহার নাম ধারণ করবেন, তখনকার হিসাব নয়। এই পৃথিবীতে আপনাকে আল্লাহর রহমতের ভাগ মানে অংশীদার হতে হবে। আল্লাহর রহমতকে আপনার জীবনে মানে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ যে রহমত দিচ্ছেন, এই রহমতটাকে আপনি আপনার জীবনে আল্লাহর রহমতের জন্য প্রাপ্ত হন, এভাবে আপনাকে দুনিয়াতে চলতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে দুনিয়াতে যা হয়েছে হয়েছে, আল্লাহ মনে হয় পরকালে আমাদের উপর মানে রহমত দান করবেন, এটা ভুল। আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি রহমান, রহমানের নামে, পরম করুণাময়, দয়ালু, রহিম, আরো বেশি দয়ালু। আল্লাহ প্রথমে রহমান দিলেন, আর রহমান ও ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা। রহমান হচ্ছে দুনিয়ার জন্য, কারণ এই দুনিয়াতে আল্লাহ কি হিন্দু মানুষ যারা আছে তাদেরকে খাবার দিচ্ছেন না, রিজিক দিচ্ছেন না? খ্রিস্টান যারা আছে তাদেরকে রিজিক দিচ্ছেন না? আমাদের থেকে তারাই বেশি পাচ্ছে। যাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান থাকবে না, তারা পৃথিবীতে যত ভালো কাজ করবে, এই ভালো কাজের প্রতিদান স্বরূপ আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন, কারণ তাদের তো পরকাল নাই। যাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান থাকবে না, পরিপূর্ণ ঈমান যাদের থাকবে না, তারা যদি পৃথিবীতে যত ভালো কাজ করবে, সেই ভালো কাজের জন্য আল্লাহ তো অবশ্যই ভালো কাজের জন্য দিবেন, কারণ আল্লাহ তো রহমান। আল্লাহ ভালো কাজের জন্য তাদেরকে যা দিবেন এটা পৃথিবীতে দিবেন, কারণ পরকালে তারা কিছু পাবে না। পরকালে পাওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আসতে হবে। পরিপূর্ণ ঈমান যদি আপনার না থাকে, তাহলে আপনি পৃথিবীতে যত ভালো কাজ করবেন, পৃথিবীতে যত মানুষের উপকার করবেন, পৃথিবীতে যত মানুষকে মানে সাহায্য সহযোগিতা করবেন, যত দান সদকা করবেন, এর বদৌলতে আল্লাহ আপনাকে পৃথিবীতেই দেবে। পরকালে গিয়ে যখন আপনি বলবেন যে আল্লাহ আমি এত কিছু করলাম পৃথিবীতে, এত মানুষের উপকার করলাম, সেগুলো আমার কোথায়? আল্লাহ বলবে দেখো তোমার আমলনামায় সব তোমাকে পৃথিবীতেই দিয়ে দিয়েছি। আজকে তুমি আমার কাছে কিচ্ছু পাবে না, কারণ আজকের দিনে যারা আমার কাছে পাবে, তাদের জন্য আমি আল্লাহ এবং আমার প্রেরিত রাসূল যারা ছিল তাদের উপরে পরিপূর্ণ ঈমান থাকা শর্ত। সুতরাং যাদের পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান থাকবে না, তারা পরকালে কোনো আল্লাহর দয়া পাবে না। চূড়ান্ত কথা এটা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল এই রজব মাসে বেশি বেশি দোয়া করতেন যে হে আল্লাহ, আপনি আমাকে, আল্লাহর কাছে কিন্তু আসলে আমাদের হায়াত চাওয়ার ক্ষেত্রে হায়াত চাওয়া ঠিক না যে আল্লাহ তুমি আমাকে হায়াত দীর্ঘ করে দাও। আল্লাহ তো হায়াত দিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যতদিন হায়াত আছে, যতদিন পৃথিবীতে আমরা বেঁচে আছি, আমাদেরকে ঈমানী অবস্থায় সুস্থ অবস্থায় রাখুন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহর মধ্যে কথোপকথন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ একটুর জন্য মনে করো আমি মুসা, আমি আল্লাহ তুমি মুসা, কয় এটা তো সম্ভব না। আচ্ছা ধরে নেন উনি একটু জেদি নবী ছিল, আল্লাহ আপনি ধরে নেন যে আমি আল্লাহ তুমি মুসা, তুমি আমার কাছে কি চাও? আল্লাহ বলছে আমি তোমার কাছে সুস্থতা চাই। সুস্থতা আল্লাহর এত বড় নিয়ামত। আপনি যদি হসপিটাল গুলোতে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পৃথিবীতে যাদেরকে সুস্থ রাখছেন। আজকে সকালবেলায় মানে ফজরের পরে একটু মোবাইল চালু করে দেখলাম যে আমাদের এই যে কি বলে ফাঁসিতলাতে 2 মোটরসাইকেল একসাথে বাজে অ্যাক্সিডেন্ট হয়, 2 জন স্পট ডেড। আবার এদিকে একটু পরেই সম্ভবত পলাশবাড়ি পার হওয়ার পরে আপনার বাসের সাথে সংঘর্ষে, কাজী লাইন একটা বাসের সাথে সংঘর্ষ, সেখানে 2 জন মানুষ মারা গেছে। দেখেন আল্লাহ আমাদেরকে এরকম বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে আজকে সুস্থ সবল শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এটা তো আল্লাহর বিশেষ বড় রহমত, এটা বিশেষ বড় করুণা। এটা আপনি বুঝবেন না, যার বাড়িতে আজকে মৃত্যুর কারণে মানুষের হাহাকার হচ্ছে, যার বাড়িতে একজন মানুষ মারা গেছে, সে বুঝতেছে যে এই পৃথিবীতে সুস্থ অবস্থায় বেঁচে থাকা আল্লাহর কত বড় রহমত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি দোয়া করেছেন যে হে আল্লাহ, তুমি এই রজব এবং শাবান মাসে আমার প্রত্যেকটা আমলের মধ্যে বরকত দান করো এবং আমাকে রমাদান মাস পর্যন্ত হায়াত দারাজ করে দাও। যেহেতু রাসূলের শিখানো দোয়া, এটা অবশ্য আমরাও করবো। আমরাও বলবো যে আল্লাহ রাসূল যেভাবে শিখিয়েছেন যে হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে আমাদের যতটুকু আমল করেছি এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করো এবং রমাদান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করে দাও। রমাদান এমন বরকতপূর্ণ মাস। সম্মানিত হাজিরিন, আমরা আজকে খুব বেশি আলোচনা করব না, আর একটা কথা বলে শেষ করব। এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা নিজেদের উপর জুলুম করিও না। মানুষ নিজেদের উপর জুলুম কিভাবে করে? যেমন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যে আল্লাহর নিষেধ করা যে গাছের ফল, যে আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে তোমরা এই গাছের নিকটবর্তী হইও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা যখন আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করলো, তখন আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তারা আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজের নফসের উপরে জুলুম করেছেন, তখন আল্লাহ তাদেরকে শিক্ষা দিলেন যে হে আদম এবং যে হাওয়া, তোমরা এই দোয়া যদি আমার কাছে করো
করে তোমরা আমার কাছে দোয়া করো, তাহলে কি হবে, আমি সেই দোয়া কবুল করব। এটাকে দোয়া আদম বলা হয়। আমরা যারা সবসময় নামাজে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন, যে হে আমাদের রব, আমরা আমাদের গুনাহের মাধ্যমে আমাদের নফসের উপরে জুলুম করেছি, সুতরাং আপনি আমাদেরকে যদি মাফ না করেন তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং হে রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন। এই দোয়াগুলো বেশি বেশি করব। সব থেকে বড় কথা হচ্ছে এই রজব এবং শাবান মাসে আমরা সারা বছর যারা ইবাদত থেকে দূরে ছিলাম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আহ্বান জানাচ্ছেন যে হে আমার বান্দারা, তোমরা যারা সারা বছর আমার ইবাদত বন্দেগী থেকে দূরে ছিলে, তোমাদেরকে আমার ইবাদত বন্দেগীর ভিতরে প্রবেশ করার মাস হচ্ছে রজব এবং শাবান। আর আমরা তো রমজান মাসে এসে মানে আল্লাহর ইবাদতে প্রবেশ করি। সারা বছর যা করি রমজান মাসে নামাজ পড়া শুরু করি। শুরুর দিক থেকে মোটামুটি তারাবিতে এবারে 5 ওয়াক্ত নামাজে মসজিদের সামনের কাতার 2 কাতার 3 কাতার ভরে যায়। মোটামুটি 15-16 রোজা যাওয়ার পর থেকে আর কয়েকজন সারা মসজিদ কমিটির লোকজন, মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কাউকে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ আমাদেরকে আহ্বান করতেছেন যে আমরা যেন এই রজব এবং শাবান মাসে আল্লাহর ইবাদতে প্রবেশ করি। বেশি বেশি দান সদকা, বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি আমরা আল্লাহর বিধিনিষেধগুলো মেনে চলার মাধ্যমে আমরা রমাদান মাস পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করে আমাদেরকে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলো ঠিক যেভাবে রজব মাসকে সাজিয়েছেন, আল্লাহ রহমত এবং তার যে বরকত, তার যে করুণা, এই করুণা দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি ইবাদতের মাধ্যমে এই রজব এবং শাবানকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আর যদি কখনো কারো ফরজ নামাজ বাদ পড়ে থাকে কোনো কারণে, কোনো অসুস্থতার কারণে, আল্লাহ রাসূল বলছেন সেজন্য এই রজব এবং শাবান মাসে তার ফরজ রোজার কাজাগুলো সে আদায় করে নেয়। আল্লাহ আমাদের সবাইকে এই রমাদান মাসের মানে প্রস্তুতি স্বরূপ মাস যে রজব এবং শাবান, এই 2 মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।